তাও কি ও ঘুষ নিয়ে চলে যাবে? মানুষ নেবে ঘুষ, ঠিক না ভুল? মানুষ ঘুষ নেবে, কিন্তু আজরাইল ঘুষ নেবে না। যার সামনে সে হাজিরি দেবে তার চরম চরম বেঁধে যাবে না, যাবে না। হাজার চেষ্টা করলো রেহাই হবে না। জনম জনম বিবি বাচ্চা আপন জন আত্মীয় স্বজনকে ফেলে অন্ধকার কবর, যে কবরের দরজা নাই, যে কবরের জানালা নাই। আল্লাহ নবী বলছেন আল কবরুন জুলমাতুন ওয়াদিকুহু, আল কবরুন বাইতুদ দুদ, আল কবরুন আউয়ালুন মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো পোকামাকড়ের ঘর, কবর হলো অন্ধকার বধির কারাগার, কবর হলো পরকালের প্রথম নম্বর মঞ্জিল। হাজার হাজার বছর ওই কবরে অন্ধকার ঘরে থাকতে হবে। কেউ সেখানে বাতি জ্বালাবে না। বৈশাখ জ্যৈষ্ঠের গরমে কেউ টেবিল ফ্যানও দিয়ে আসবে না। কেউ দুপুরবেলা বাড়িতে রান্না করে কোনো খাবার পরিবেশন করবে না। কেমন আছো তুমি কবরে একটাবার দেখতে যাবে? যাবে কেউ? কেউ দেখতেও যাবে না। কবর হলো ভয়ঙ্কর জায়গা, সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। কবরের পুঁজি তৈরি করে কবরে এসো। কানে যা থাকো মুসাদ, যতদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্যোদয় না হবে, যতদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস না হবে, ততদিন লম্বা জিন্দেগি কবর জেলখানায় তোমাকে রইতে হবে। কথা ঠিক না ভুল? আমার ভাইরা, এই কবরের চিন্তা পৃথিবীতে দুটি দলের মানুষ করেছে। কঠিন দুটি দলের মানুষ এই কবরের চিন্তা পৃথিবীতে করেছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। কারা? কথা বলেন। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল। নবী হলো এক বচন, আম্বিয়া হলো বহু বচন। বহুজনকে বলা হয়েছে আম্বিয়া, একজনকে বলা হয় নবী। আদম সফিউল্লাহ থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত তাফসীরে কারকেরা তাফসীরে ভিতরে লিখেছে, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মজহুল কোরআন, এমন করে তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে কাশফ, তাফসীরে বাইজাবি, বিভিন্ন তাফসীরের কিতাবে লিখেছেন 1,00,000 মতান্তরে 2,24,000-এর মতো পয়গম্বর পৃথিবীর মানুষকে মানুষ বানানোর জন্য, জাহান্নামের আগুনের ভয় দেখিয়ে জাহান্নাম থেকে নিষ্কৃতির জন্য, জান্নাতের সুখ ভোগের কথা বলে জান্নাতি বানানোর জন্য পয়গম্বরেরা আমরণ কাল তারা সংগ্রাম চালিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর পয়গম্বরেরা মরতে